বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেও সম্পর্ক ভাঙার অভিযোগ, গ্রেফতার বনগাঁয় নির্দল কাউন্সিলর। বনগাঁর 18 নম্বর ওয়ার্ডের মহিলার দাবি, 1 বছর তার সঙ্গে সম্পর্কে ছিলেন নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস। অভিযোগ, হঠাৎই যোগাযোগ বন্ধ করেন তিনি। গতকাল কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ দেখান মহিলা। তার অভিযোগে ধৃত কাউন্সিলর, যদিও অভিযোগ মানতে নারাজ কাউন্সিলর। চিরঞ্জিত বিশ্বাসের সঙ্গে আমার 1 বছরের সম্পর্ক হয়। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়, পরের সঙ্গে আমার অনেকদিন ধরে ঝামেলা অশান্তি চলছিল। এখন রীতিমতো আমার বরকে কাজে লাগাচ্ছে আমার বিরুদ্ধে, যাতে ওর পাশে থাকে। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভাড়া বাড়িতে 3 মাস সাহাপাড়ায় রেখে দিয়েছে। এখন আমার কোনো খরচাপাতি দেওয়া দূরের কথা, আমার সঙ্গে যোগাযোগ অবধিটুকু করে না। আমার সঙ্গে শারীরিকভাবে মিলামেশা বিষয় করতো। হ্যাঁ ছিলাম। ওর জন্য আজকে আমি ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সমস্ত কিছু ওর জন্য। আমি এখন কোথায় যাবো? ও রীতিমতো একে ওকে দিয়ে ফোন করানো, হুমকি দেওয়া, প্রাণে মারার হুমকি দেওয়া, ও এইসব কাজগুলো চালিয়ে গেছে। আপনাকে হুমকি দিত? হ্যাঁ, আমাকে প্রাণে মারার হুমকি। আমি ওর তীব্র শাস্তি চাইছি। যার বিরুদ্ধে অভিযোগ, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগ মানতে নারাজ নির্দল কাউন্সিলর। যে করছে সে বরাবরই এই ধরনের প্রথম থেকে আমাকে ব্ল্যাকমেল করছিল। এরকম আমি আগেও শুনেছি, এরকম 8-10 জন ছেলেদের সঙ্গে এইসব ধরনের কাজ করে এখন আমাকে এটা টাফে ফেলানোর চেষ্টা করছে। আমার বিরুদ্ধে যে এলিগেশনটা দিয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন, অন্তঃসত্ত্বা হয়ে গেছিল নাকি? সম্পূর্ণ মিথ্যা। প্রকাশ্যে আছে, আপনার সাথে ওর ছবি আছে। ছবি থাকতেই পারে, এখন তো পাস্ট করা যায়। আমাদের নিজেরও দেখি ফেসবুকে দেখা যায় যে অনেক ছবি আছে, সেগুলোকে অডিও ভিডিও করা যাচ্ছে। সেক্ষেত্রে করতে পারে, কোনো ব্যাপার নেই। পেছনে কোনো রাজনৈতিক চক্রান্ত অবশ্যই আছে, যার জন্য এই কাজগুলো করছে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরন একটা গুণধর, একটা দুশ্চরিত্র, একটা লোফার। এর আগে তার নামে অনেকবার কমপ্লেন হয়েছে, পুলিশ তাকে ধরছে না। তার কারণ তৃণমূলের জেলা সভাপতি, যার হাত এই যে চিরন, তার মাথার উপরে, নাহলে এত বড় সাহস পাচ্ছে কি করে? আর পুলিশ কেন তাকে ধরছে না? যারা আমার ছবি দেখাচ্ছেন তারা নিজেদের ক্রিমিনালদের সাথে হুবহু ছবি রয়েছে। এইসব ছবি দেখিয়ে কোনো প্রমাণ হয় না। শুধু এইটুকু বলবো, যদি অপরাধী হয়ে থাকে নিশ্চিতভাবে উপযুক্ত বিচার ব্যবস্থার মধ্যে শাস্তি হবে, পুলিশ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে।